সালাম আলাইকুম ইমরান। আজকে আমাদের মূলত ক্লাসটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেসিক। আমরা কিভাবে আসলে স্ট্যাটিস্টিক্স কি, এছাড়াও আমাদের স্পেসেস নিয়ে আর কি মূলত কথাবার্তা বলবো। এছাড়া আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের কিভাবে টাইপস গুলো আর কি অ্যানালাইসিস, জাস্ট একটা বেসিক ক্লাস। এবং এটার উপর বেস করে আমরা এছাড়া আমরা স্পেসেস কিভাবে ইনস্টল করব ওইটা নিয়ে জাস্ট একটা ছোটখাটো একটা ডেমো দিব। এছাড়া আমি আলাদা করে স্পেসেস এর যে ভিডিও কিভাবে ইনস্টল করতে হয় সেটা লিংক আমি দিয়ে দিব না। ওইটা দেখে করলেই হবে, অথবা যদি কারো গেট ইনটু পিসি নিয়ে ধারণা থাকে ওই ওয়েবসাইট থেকে আমি ওইটা লিঙ্কও দিয়ে দিব। যার যেটাতে সুবিধা হয় সেখান থেকে ডাউনলোড করে, যেমন আমি লাস্ট আমার স্পেসেসটা ডাউনলোড করেছিলাম 27 লেটেস্ট ভার্সন, নাকি 2 বছর আগে লাস্ট ভার্সন। তো এটা গেট ইনটু পিসি ওটা কিভাবে করতে সেটা আমি ভিডিওর মধ্যে দেখা দেবো। আমার মনে হয় ওটা সবচেয়ে ভালো হবে আর কি। এই আর কি আজকে আজকে আমরা মূলত কোয়ান্টিটেটিভ রিসার্চের ডেটা গুলো কি বা ডেটা যে টাইপস গুলো আছে ওটা নিয়ে আলোচনা করব, এবং পরিসংখ্যানের বেসিকটা নিয়ে মূলত আলোচনা হবে আমাদের ক্লাসে। তো আমি এটা নিয়ে কিছু আমাদের ইন্টারের একটা বই আছে পরিসংখ্যান, ওই বইটা থেকে কিছু বাংলা নিয়েছি। আমি বইটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, পিডিএফ ভার্সন আছে। ওখানে স্ট্যাটিস্টিক্স নিয়ে জাস্ট একটা বেসিক আলোচনা। এছাড়াও ডেটা অ্যানালাইসিস ইউজিং এসপিএসএস, এটা ডক্টর মার্ক উইলিয়ামসনের একটা বই। আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন, এখানে এসপিএসএস বেসিক সম্পর্কে দেওয়া আছে। এছাড়াও আরেকটা বই আমি শেয়ার করবো, বুক অফ এসপিএসএস। এটা নর্থ ইউনিভার্সিটির একজন টিচার মোহাম্মদ তাজুল ইসলাম আর কি, ওনার লেখা একটা বই, লার্নিং স্পেস উইদাউট পেইন। এটা খুব ফেমাস একটা বই, বাংলাদেশের পার্সপেক্টিভে অনেকেই এই বইটা ফলো করে থাকে। তো আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন। আপনারা মার্কের বইটাও দেখতে পারেন, ওটার একটা দিয়ে দিয়েছি, আমি দিয়ে দেবো সবকিছু আর কি আমাদের ড্রাইভে, সরি ক্লাসরুমে। এছাড়াও একজন মাহবুব তারেক একজনের আর কি লেকচার আছে আমার কাছে, যেটা আমার কাছে ভালো লাগছে, আমি সেটাও রেখে দিয়েছি। আপনারা এই সকল রিসোর্স গুলো দেখে মোটামুটি আপনার আহ নলেজটাকে আরো ডেপথ বাড়াতে পারেন আর কি, এই আর কি। সো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমাদের পরিসংখ্যান বিষয়টা নিয়ে। তো পরিসংখ্যান বিষয়টা আসলে যদি বাংলায় বলি, পরিসংখ্যান আসলে যেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স, যেটা ইংরেজি থেকে এসেছে আর কি, স্ট্যাটিস্টিক্স থেকে বাংলা এসেছে। তো পরিসংখ্যান বিষয়টা হচ্ছে কোনো ঘটনা বিষয় সাংখ্যিক বর্ণনা আর কি। তো আমরা যে কোনো যে তথ্যগুলো সংগ্রহ করি, উপস্থাপন, বিশ্লেষণ, এই যে জিনিসগুলো, কালেকশন, অ্যানালাইসিস, তারপরে এটা যে ব্যাখ্যা করা, এটা ডেসক্রিপশন করা, এগুলো সবকিছুই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো মূলত এই স্ট্যাটিস্টিক্সটা আবিষ্কার হয়েছিল আমাদের সাধারণ মানুষের জন্য না। স্ট্যাটিস্টিক্সটা মূলত আবিষ্কার হয়েছিল রাজা বাদশাদের জন্য। তো যখন যখন দরজার লাগাও না, হ্যাঁ, যখন আহ আহ, রাজা বাদশাদের আমল ছিল, তখন দেখা গেছে গিয়ে আহ, তখন দেখা যায় যে রাজকোষে বিভিন্ন যেই স্বর্ণ মুদ্রা বা আমাদের কি বলে রাজকোষের মধ্যে যেই টাকা পয়সা ছিল, খাওয়া দাওয়া, খাবার দাবার, এই যে এই জিনিসগুলো, রাজস্ব, সৈন্য সংখ্যা, এই যে জন্ম মৃত্যুর হার, হ্যাঁ, তারপরে ভ্যাট ট্যাক্স, মানে এগুলো, এই জিনিসগুলো নিয়ে মূলত হিসাব করার উদ্দেশ্যেই এই পরিসংখ্যানটা ব্যবহার হতো তখন। তো মূলত এটা ওই যে বলছি, যেখানে লেখা আছে কিন্তু দেখেন, প্রাচীনকালে রাজা বাদশাগণ তাদের রাজকার্য পরিচালনার জন্য এই পরিসংখ্যানটা ব্যবহার করতেন। তো সাধারণ মানুষ তখন পরিসংখ্যান ব্যবহার করতো না। তো এই জন্য সে সময় পরিসংখ্যানকে রাজাদের বিজ্ঞান বা সায়েন্স অফ কিংস বলা হতো। তো বর্তমানে পরিসংখ্যান আমরা শুধুমাত্র আমাদের রাষ্ট্রকার্য মানে সীমাবদ্ধ না, এটা আমরা সকল কাজে বিজ্ঞানের সকল শাখার মধ্যে আর কি ব্যবহার করা হচ্ছে। আমরা যে কোনো কিছু অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমরা বলতে আমাদের পরিসংখ্যানটাকে ব্যবহার করে থাকি, তাই না? তো দেখা যাচ্ছে গিয়ে যে কথার কথা যে আমাদের আজকে ক্লাসে ধরেন কথার কথা আমাদের এই কোর্সের মধ্যে কতজন ছেলে আছে, কতজন মেয়ে আছে, একটা ধারণা নেওয়া দরকার। যে এই এই কোর্সে দেখা গেল যে ধরেন 20% হচ্ছে কথার কথা মেল, বা ধরেন ফিমেল আছে 20%, আর বাকি 80% হচ্ছে ফিমেল, মেল। 20% ফিমেল আর 80% হচ্ছে মেল কথার কথা। তো কেন ফিমেলরা 20% হলো, যদিও আমাদের কোর্সে আসলে উল্টা, আমাদের কোর্সে ফিমেলের সংখ্যাটাই বেশি আর কি। যাই হোক, তো ধরেন কথার কথা যে 20% ফিমেল হলো কেন, 80% হলো, তো পরবর্তী কোর্সে যদি আবার
আমরা এটাকে সমান ভাগে নিয়ে আসতে পারি, 50-50 করতে পারি, সেটা যেন আমরা যেন উদ্যোগ নিতে পারি। এই যে একটা চিন্তা ভাবনা করা, বা কথার কথা যে ঢাকা শহরে বর্তমানে ডেঙ্গুর সংখ্যা কিরকম, ডেঙ্গু রোগীর সংখ্যা কিরকম, এই জিনিসটা যে আমরা অ্যানালাইসিস করবো, সেটা তো আমরা আসলে স্ট্যাটিস্টিক্স ছাড়া বা পরিসংখ্যান ছাড়া সেটা সম্ভব না। তো যে কোনো রিসার্চ আমরা বলি না কেন, আমরা যে কোনো গবেষণা করার উদ্দেশ্যই যদি সেটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস হয়, সেখানে অবশ্যই পরিসংখ্যান থাকবেই। না হলে আপনি কি রেজাল্টটা কি, আপনি কিসের জন্য বের করতেছেন, কি জানতে যাচ্ছেন, সেটা যদি সংখ্যায় না হয়, তাহলে কিন্তু আদৌ আসলে সেই রিসার্চ বা গবেষণা কোনো মানে নেই। কোয়ালিটিটিভ কোয়ালিটিটিভ রিসার্চের হিসাবটা আলাদা। কোয়ালিটিটিভ রিসার্চ আমি আগে বলেছি যে সেখানে একাধিক ব্যক্তিদের বা কিছু জনসমষ্টির বা কিছু কি বলবো জ্ঞানী লোকদের আহ, আলোচনা সাপেক্ষে তাদের থেকে কথাগুলো নিয়ে একটা একটা বিশ্লেষণ করা আর কি। সেটা অ্যানালাইসিস করার জন্য আলাদা সফটওয়্যার আছে, এনভিভো। আমরা সেটা না যাই, সেটার জন্য আলাদা ক্লাস আছে, সেটাতে আমি রেখেছি, যারা ইন্টারেস্টেড তারা করবেন। আর মূলত আমাদের যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, আমরা যে আমাদের ব্যাচেলর মাস্টার্স এই লেভেলে বা পিএইচডি লেভেলে যে আমরা রিসার্চ গুলো করে থাকি, তো বেশিরভাগই দেখা যায় কোয়ান্টিটেটিভ রিসার্চ। তো এই কোয়ান্টিটেটিভ রিসার্চ জন্য এসপিএসএসটা হচ্ছে খুবই জনপ্রিয় সহজ একটা টুলস, এটার মাধ্যমে করা হয়। এছাড়াও আরো কিছু অ্যাডভান্স কিছু টুলস আছে, যেটা আর বলা হয়, পাইথন দিয়ে করা যায়, এগুলো কোডিং করে করতে হয়। তো আমি ওগুলো স্ট্যাটা আছে, তো এগুলোতে আমরা না যাই, আমরা স্পেসিসটা সর্বজন গৃহীত, সহজ, ইজি টু ইউজ, ইউজার ফ্রেন্ডলি, আমরা স্পেসিসটা নিতে পারি। এছাড়াও স্পেসিস যদিও আহ, একটা এক্সপেন্সিভ টুল, এটা আমরা ক্র্যাক ভার্সন বাঙালিরা, বাংলাদেশের মানুষরা ইউজ করে থাকি, যদিও এটা লিগাল না, ইলিগাল ওয়েতে আর কি ব্যবহার করা। তো আমি এসপিএসএস কিভাবে নামাতে হবে, ডাউনলোড, এগুলো সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দিব, আপনাদের ভিডিওতে শেয়ার করে দিব, দেখতে পারবেন আপনারা। তো সেটার মাধ্যমে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এসপিএসএস আসলে যদি একটা এসপিএসএস আসলটা কিনা হয়, তাহলে এটা প্রায় 1 বছরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার কাছাকাছি আপনাকে পে করতে হবে। সো আমরা করি না আর কি। হ্যাঁ, আমরা ওই ফ্রি ভার্সন মানে, আর এমনি যদি আপনি ফ্রি ট্রায়াল ভার্সন আছে, আপনি চাইলে এসপিএসএস এর ওয়েবসাইটে গেলে ডাউনলোড দিলে আপনি দেখবেন ফ্রিতে স্পেসেস পাওয়া যায়, ট্রায়াল ভার্সনটা পাওয়া যায়, সেটা 1 মাসের জন্য ট্রায়াল ভার্সন, পরে আপনাকে কিনতে হবে। তো ওই 1 বছরে আর কি 1 থেকে 1.5 লক্ষ টাকা কেউ আমরা খরচ করতে চাই না, আমরা ক্র্যাক ভার্সনটা আর কি ডাউনলোড করে সেটা ইউজ করে থাকি, আমি নিজেও ক্র্যাক ইউজ করি। সো এই ছিল মোটামুটি স্ট্যাটিস্টিক্স বিষয়টা। আশা করি আপনারা সবাই জানেন এগুলো, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পড়া। তারপর আমি জাস্ট রিপিট করলাম। স্ট্যাটিস্টিক থেকে আসছে এটা অনেকে হয়তো জানেন না, আজকে জানলেন যে এটা রাজা রাজাদের আসলে কিং অফ সায়েন্স অফ কিংস ছিল। তো সেটা মূলত তাদের জন্য ব্যবহার করতো, পরবর্তীতে আস্তে আস্তে এটা এখন আমরা সময় পরিবর্তনের সাথে সাথে আমরা সবাই এখন এটা ব্যবহার করি। এটা শুধুমাত্র রাজা বাদশাদের বা মন্ত্রী মিনিস্টারদের জন্য না। তো পরিসংখ্যানের নতুন করে সংজ্ঞা দেওয়ার কিছু নাই, এগুলো আপনারা জানেন। আমি সরাসরি চলে যাচ্ছি পরিসংখ্যানের কিছু বৈশিষ্ট্যের ক্ষেত্রে। পরিসংখ্যানের কিছু সংখ্যা শুধু আবশ্যক, যারা পরিসংখ্যান করতে হলে অবশ্যই সেখানে আহ একটা সংখ্যা থাকতে হবে, সেখানে কোনো তথ্য থাকতে হবে। হ্যাঁ, যেমন ছাত্রটি ভালো, ধানে ফলন বাড়ছে, এটা এটা আসলে পরিসংখ্যান বলা যাবে না, কারণ এটা হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডি। কিন্তু পরিসংখ্যান বলতে কোয়ান্টিটিভ স্টাডির জন্য। সো পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স যেখানে আছে সেখানে সংখ্যা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে পরিসংখ্যান তথ্যের সমষ্টি, সেখানে একাধিক তথ্য থাকবে, একটা দুইটা তথ্য থাকলে আসলে হয় না। হ্যাঁ, যে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে যদি বলা হয় একজন ছাত্রের উচ্চতা 5 ফুট, তবে পরিসংখ্যান হবে না সেটা। কিন্তু দেখা যাচ্ছে ক্যামব্রিয়ান কলেজের প্রথম বর্ষের ছাত্রদের গড় উচ্চতা, বা ধরেন জাস্টের টোটাল স্টুডেন্টদের, জাস্টের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের সবার একটা গড় উচ্চতা, অ্যাভারেজ হাইট কত, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স। তার মানে স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে একাধিক তথ্য থাকতে হবে, একটা তথ্য থাকলে হবে না, একের অধিক তথ্য থাকা লাগবে আমাদের। পরিসংখ্যান বিভিন্ন বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়। যেমন যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে একটা সময় গবেষণা করে দেখা গেছে যে যাদের ঘরে কি বলে টেলিভিশন আছে, তাদের রোগ শোক কম হয়। তো এটা খুব ইন্টারেস্টিং যে ঘরে টিভি থাকলে রোগ শোক কেমনে কম হয়। তো এটা প্রথম দিকের আগের কালের গবেষণা আর কি। তো যাদের ঘরে তখন প্রথম প্রথম যখন টিভি আবিষ্কার হয়, তো দেখা গেছে যে বেশিরভাগ মানুষ বলতেছে যে যাদের ঘরে, একটা গবেষণা করে দেখা গেছে যে যাদের ঘরে বেশি টিভি আছে, তাদের রোগ শোক কম হয়। তো পরবর্তীতে এটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে সাধারণত যারা টিভি কেনার ক্ষমতা রাখতো তখন, তারা সবাই একটু ভালো রিচ ফ্যামিলি বা একটু টাকা পয়সাওয়ালা পাবলিক ছিল। তো ওইসব ফ্যামিলিতে সাধারণভাবেই তারা ভালো ভালো খাবার খায়, ভালো মন্দ
পড়াশোনা করে মানে ওষুধপাতি বলেন, খাওয়া দাওয়া বলেন, এরা ভালো পরিবেশ থাকে। তো এইসব পরিবেশগত কারণ, খাওয়া দাওয়ার কারণে সেই সব ফ্যামিলির মানুষদের রোগশোক কম হতো। তো আসলে এই যে এই যে প্রভাব পড়েছে ইনডাইরেক্টলি, যে টিভির ওপর আসলে আমরা ফোকাস করতেছি, কিন্তু পরে দেখা গেল না, এটা আসলে ওখানকার রিচ পার্সনদের আসলে, বা যাদের কেনার ক্ষমতা আছে তারাই তো আসলে ভালো পরিবেশ থাকতে পারে, তাদের তাদের অবশ্য কম হয় আর কি। বিষয়টা হচ্ছে ওখান থেকে আসছে। আবার আরেকটা গবেষণা দেখা গেছে যে ইউএসএ তে যারা এটা খুবই ইন্টারেস্টিং একটা গবেষণা, যে ইউএসএ যারা বাইরে মানে আইসক্রিম খায়, যারা আইসক্রিম খায় বাইরে কিনে, তাদের গান ভায়োলেশন হওয়ার চান্স বেশি, দ্যাট ইজ গুলি খাওয়ার প্রবণতা বেশি। দেখা যায় বেশিরভাগ মানুষ যারা গুলি খাইছে তারা তারা আইসক্রিম খায় বাইরে। ঠিক আছে। তো পরবর্তীতে এটা জানা গেছে আসলে এটা এটা একটা ভুল তথ্য ছিল। এটার পিছনে রিজনটা হচ্ছে, এটা পরবর্তী অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে গান তো ভায়োলেশন হতে হলে রাস্তায় নামতে হবে, তাই না? ঘরের মধ্যে থাকলে তার আপনি গুলি খাবেন না। তো যারা মানে বাইরে থাকতো, যারা ওই আইসক্রিম টাইসক্রিম খেতে কিনতে যেত, তখনই আসলে গুলি খাওয়ার গোলাগুলি হইতো, তখন ওই থেকে ইউএসএ আর কি দেখা যাচ্ছে ওইসব মানুষরা বেশি গুলিতে আহত হইতো, নিহত হইতো আর কি, বিষয়টা এরকম। সো তথ্য একাধিক কারণে প্রভাবিত হতে হবে বা হতে পারে। ঠিক আছে। তো এই যে এখানে বলছে ধানের উৎপাদন, একটা এক্সাম্পল বলছে, ধানের উৎপাদন জমির উর্বরতা, সার, পানি সরবরাহ, এগুলোর উপর আসলে ডিপেন্ড করে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তথ্য বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে। So এই যে এই বিষয়গুলো আসলে আপনারা জানেন, আমি আর নতুন করে আগাচ্ছি না, একটু পড়ে নিয়েন যাদের ইন্টারেস্ট আছে, যে সুশৃঙ্খল ভাবে এগুলো সংগ্রহ করতে হবে, তথ্যগুলো যেন সিমিলার হয়, সমজাতীয় হয়, তথ্যগুলো যেন তুলনা করা যায়, এই বিষয়গুলো আর কি জানলেই মোটামুটি হয়ে যাবে। এগুলো যাদের ইন্টারেস্ট আছে, পুরো বইটা দিয়ে দিছি, যাদের পরিসংখ্যানে খুব বেশি জানার ইচ্ছা আছে তারা বসে বসে পড়বেন, আর যাদের জানার ইচ্ছা নেই তারা এতটুকু জানলেই হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ডেটা, ভেরিয়েবল ডেটা। তো সবার আগে আমি বলবো ভেরিয়েবল। সো হোয়াট ইজ ভেরিয়েবল? এখানে একটা বাংলা শীট আছে ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে একটা ভ্যালু। যেমন আপনার বয়স কত, আপনার বয়স, বয়স একটা ভেরিয়েবল। আপনার লিঙ্গ কি, একটা ভেরিয়েবল। ইউ আর মেল অর ফিমেল, দ্যাট ইজ আ ভেরিয়েবল। হোয়াট ইজ ইউর এজ, একটা ভেরিয়েবল। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, ইউ আর স্টুডেন্ট, ইউ আর বিজনেসম্যান, ইউ আর জব হোল্ডার। সো দিস ইজ কাইন্ড অফ ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবল হচ্ছে যে যে কোনো পার্সন বা কোনো অবজেক্ট বা এনি কাইন্ড অফ ফেনোমেনা, ঘটনার একটা বৈশিষ্ট্য, ভ্যালিউ, বা যার মধ্যে ডেটা ধারণ করা হয়। তার মানে ভেরিয়েবল মানে হচ্ছে গিয়ে যে কোনো কিছু হতে পারে ভেরিয়েবল। সেটা বয়স হতে পারে, আপনার নামও একটা ভেরিয়েবল। আপনি নিজে একটা ভেরিয়েবল, আপনি মানুষ। ঠিক আছে। একটা গরু, প্রাণী একটা ভেরিয়েবল হতে পারে, এনিথিং। কি ধরনের জীব, সেটা একটা ভেরিয়েবল। কিন্তু এই ভেরিয়েবলের মধ্যকার যে জিনিসটা আমরা কালেক্ট করে থাকি, দ্যাট ইজ কল্ড ডেটা, দ্যাট ইজ তথ্য। তার মানে ভেরিয়েবল হচ্ছে গিয়ে যে একটা নাম, একটা কিছু, মানে কোনো যে জিনিসটা বৈশিষ্ট্য যে ধারণ করে, যে ডেটা ধারণ করে, সে হচ্ছে ভেরিয়েবল। ফর এক্সাম্পল, এজ হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু এজ এর ডেটা হচ্ছে 20, 25, 30, 35, 70, 90, যেটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ইনকাম একটা ভেরিয়েবল, কিন্তু ইনকামের ডেটাটা হচ্ছে 45,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ। বুঝতে পারছেন? ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড, না ডিভোর্সড, না উইডো, ভেরিয়েবল। কিন্তু ওই যে উইডো, ডিভোর্স, আনম্যারিড, ম্যারিড, এরা হচ্ছে গিয়ে ডেটা। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে ভেরিয়েবল, এই সাইডের অংশটা হচ্ছে ডেটা। ভেরিয়েবল, বুঝতে পারছেন? যে তো রোগীর, সরি, কি বলে, যে পার্সনের বা অবজেক্টের ঘটনার বৈশিষ্ট্যটা হচ্ছে ভেরিয়েবল। আর যেটা ভ্যারি করে ম্যান টু ম্যান, টাইম টু টাইম, ঠিক আছে, পার্সন টু পার্সন, হাবি জাবি অনেক কিছু আমরা বলে থাকি, সংজ্ঞা, বইয়ের সংজ্ঞা। আর ডেটা হচ্ছে গিয়ে যেটা ওই ভেরিয়েবলের তথ্য, যেটা আমরা কালেক্ট করে থাকি। তো আমরা কিন্তু ভেরিয়েবল কালেক্ট করি না, আমরা কিন্তু ডেটা কালেকশন করি, কিন্তু ভেরিয়েবলের মাধ্যমে সেটা প্রকাশ করি আর কি। ওকে। তো এই যে একটা সংজ্ঞা দিচ্ছি, যে দুনিয়াতে যা কিছু আছে মেজার, ম্যানিপুলেট, কন্ট্রোল করা যায়, তো সবই ভেরিয়েবল। তো ভেরিয়েবল কে বা ডেটা যাই বলেন না কেন, ভেরিয়েবল অংশই তো ডেটা। তো এই ভেরিয়েবল কে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। হুম একটা হচ্ছে আমরা বলি কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। ঠিক আছে।
সুন্দর একটা ক্লাসিফিকেশন আছে এখানে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হুম, এই যে টাইপস অফ ডেটা। তো ডেটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি। ডেটা তো বুঝতে পারছেন, তথ্য, মানে ভেরিয়েবলের অংশ হচ্ছে ডেটা। তো ডেটাকে আমরা মূলত দুইটা ভাগ করি, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো কোয়ালিটেটিভ এর অপর নাম ক্যাটাগরিক্যাল, কোয়ান্টিটেটিভ এর অপর নাম নিউমেরিক্যাল। দ্যাট ইজ যেটা নাম্বার বোঝায় সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আমরা জানি। আর যেটা কোয়ালিটেটিভ সেটা হচ্ছে কি কি, যেখানে কোনো নাম্বার নাই, ক্যাটাগরি বোঝায়। তো এই ক্যাটাগরিক্যাল, নিউমেরিক্যাল এবং ক্যাটাগরিক্যাল আবার ভাগ করা যায়। নিউমেরিক্যাল মানে যেগুলো সংখ্যাগত বললাম, সেটাকে আবার দুই ভাগে ভাগ করে। যেমন ধরেন আপনার বয়স কত, বললেন যে আমার বয়স হচ্ছে 25.5 বছর, বললেন আপনি 25.5। কথার কথা যে 25 বছর ধরেন 5 মাস, আপনি বুঝাচ্ছেন 25.5, বা বুঝান যে আপনার হাইট কত, বললো যে 5 ফিট 7, 5 ফিট 7.5 ইঞ্চি, কথার কথা, বা 5.5 ফিট বলতেছে। তো এই যে 5-এর পর একটা পয়েন্ট বসাইলেন, বা এই যে 25.5 বসাইলেন, বা আপনি একটা কোনো কিছু ওজন করলেন, ওজনে দেখলেন যে সেটা হচ্ছে 5 কেজি 300 গ্রাম। এই যে 5,300 মিলিগ্রাম, হ্যাঁ, এই বিষয়টাই হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডেটা। দ্যাট মিনস যেখানে কন্টিনিউয়াসলি থাকবে সংখ্যা, যেখানে কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, দ্যাট ইজ কল কন্টিনিউয়াস ডেটা। আর ডিসক্রিট কোনটা, যেখানে পূর্ণ সংখ্যা থাকবে, যেখানে আপনি আসলে 0.5 0.1 দিয়ে বুঝাতে পারবেন না। যেমন আপনার কাছে কয় টাকা আছে, আপনি বললেন আমার কাছে 500 টাকা নোট আছে, আমার কাছে 1,000 টাকা আছে, আমার কাছে 1500 টাকা আছে। তো আপনি তো বলেন না যে আমার কাছে 1500.5 টাকা আছে, তাই না? কারণ আমরা সাধারণত এখন আর পয়সাটা খুব বেশি ইউজ করি না, আমরা ডাইরেক্টলি টাকা ইউজ করি। তো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে আপনি পয়েন্ট দিয়ে বোঝাতে পারবেন না, এমন কোনো কিছু যদি হয় সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা। ফর এক্সাম্পল, আপনাকে ধরেন কোশ্চেন করলাম যে আমাদের এই ব্যাচে স্টুডেন্ট সংখ্যা কত। তা আপনি বললেন যে ভাই আমাদের ব্যাচে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 32 জন। আপনি তো বলবেন না 31.5, আপনি বলবেন কিন্তু 32 জন, কারণ 31 অর্ধেক মানুষ তো আর হয় না, মানুষ হয় পুরো একটা, রাইট? সো আমরা এটা হচ্ছে কি আমরা বলছি ডিসক্রিট ডেটা। দ্যাট মিনস যেখানে পূর্ণ সংখ্যা থাকবে সেটাকেই আমরা বলি ডিসক্রিট। আর কন্টিনিউয়াস কোনটা, যেখানে ভগ্নাংশ থাকবে। ওকে। সিমিলারলি ক্যাটাগরিক্যাল ডেটাকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে নমিনাল, আর একটা হচ্ছে অর্ডিনাল। এই দুইটা কেন এগুলো পড়াচ্ছে এগুলো জানি, হয়তো আপনার বেসিক পড়েছেন বা ভুলে গেছেন, হোয়াট এভার। কিন্তু এইটাই আপনাদের স্পেসিফিক কাজে লাগবে মেইনলি এখন আজকের ক্লাসে। সেই জন্য আমি এইগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের। নমিনাল, অর্ডিনাল। নমিনাল হচ্ছে গিয়ে, আচ্ছা আগে অর্ডিনাল বলে। অর্ডিনাল মানে হচ্ছে অর্ডার, ক্যাটাগরি থাকবে, একটা ক্লাস থাকবে, একটা সিরিয়াল থাকবে। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন রিভিউ দেওয়ার জন্য। তো খাবারের পরে, খাওয়ার পর বলেন যে রিভিউ দিলেন। বা ধরেন আপনাদের কাছে সবচেয়ে ইজি এক্সাম্পল দিই, ধরেন পেইন। পেইন হচ্ছে ধরেন আপনি মাইল্ড, মডারেট, সিভিয়ার, তিনটা পেইনের ক্যাটাগরি। তার মানে এখানে কিন্তু এই যে মাইল্ড হচ্ছে কম, মডারেট মানে তার চেয়ে একটু বেশি, সিভিয়ার মানে প্রচন্ড ব্যথা। এই যে একটা ক্যাটাগরি করলেন, এই যে একটা অর্ডার মেনটেন করলেন, যে কম থেকে বেশি বা বেশি থেকে কম, সিভিয়ার থেকে মাইল্ড বা মাইল্ড থেকে সিভিয়ার, এই যে ক্যাটাগরি করা, এই যে সিরিয়াল মেনটেন করা, এটাকে বলি আমরা অর্ডিনাল। দ্যাট মিনস অর্ডার। যেমন আর্মিদের অর্ডার থাকে, পুলিশদের অর্ডার আছে, তাই না? উপর থেকে নিচে র্যাঙ্কিং আছে, নিচ থেকে উপর র্যাঙ্কিং আছে। যেখানে র্যাঙ্ক কথাটা চলে আসে, সেইটাকে আমরা বলি অর্ডিনাল ডেটা। সেটাকে আমরা বলি অর্ডিনাল ডেটা। আপনি কোথাও খাবারের জন্য গেছেন, যেটা বলছিলাম, যে সেখানে আপনি রিভিউ দিলেন যে পুয়ার, দেখবেন স্টার দেওয়া থাকে, তাই না? পুয়ার, গুড, ভেরি গুড, তারপরে কি বেটার, বেস্ট, হ্যাঁ, এরকম ধরেন যদি কোনো গুড, বেটার, বেস্ট থাকে, দ্যাট মিনস সেটা হচ্ছে অর্ডিনাল ডেটা। বাকি যা আছে পৃথিবীতে এই অর্ডার ছাড়া সবই হচ্ছে নমিনাল ডেটা। সহজ কথা, একেবারে এক কথা মাথায় ঢুকে নেন, মুখস্থের কোনো কিছু নাই। অর্ডার ছাড়া যা আছে সব নমিনাল ডেটা, যদি সেটা ক্যাটাগরি ওয়াইজ হয়। ক্যাটাগরি নিউমেরিতে বুঝতে পারছেন, নিউমেরিক্যাল মানে সংখ্যা, তো সংখ্যা থাকবে। আর ক্যাটাগরিতে কোনো সংখ্যা থাকবে না, যেমন গুড, বেটার, বেস্ট, এটা তো কোনো সংখ্যা হয় না। কিন্তু কতজন গুড, কতটা বেটার, সেটা আলাদা সংখ্যা দেয়, সেটা নিউমেরিক্যাল চলে যাবে। কিন্তু আপনার নাম কি কোনো ইয়া হয়, সংখ্যাগত হয়? হয় না। দ্যাট মিনস সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি স্টুডেন্ট, এটা তো সংখ্যা হয় না, এটা হচ্ছে কি একটা ক্যাটাগরি, তাই না? that হচ্ছে ছাত্র, শিক্ষক, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো এগুলোর মধ্যে এগুলো হচ্ছে নমিনাল ডেটা। ক্লিয়ার? কারণ বয়সকে আমরা দুইটাই করতে পারি, একটা নমিনালও করতে পারি, আবার চাইলে আমরা অর্ডারও করতে পারি, আমরা নিউমেরিক্যাল করতে পারি। নিউমেরিক্যাল কিভাবে, যদি সংখ্যা নিয়ে আসি, ধরেন গড় বয়স 25-26 বছর একটা দিলাম,
আবার আপনি ধরেন আপনি অর্ডার করলেন যে মধ্যবয়স্ক, কম বয়স্ক, ইয়াঙ্গার, মিডল এজ, ওল্ডার, তাহলেই হয়ে যাবে অর্ডিনাল। কিন্তু আমি যদি আবার ইন্ডিভিজুয়াল বলি, তখন আবার হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি নমিনাল ডেটা, কথার কথা, ঠিক আছে? তো এইভাবে আর কি ডেটাগুলোকে ভাগ করা যায়, ডেটাকে বিভিন্ন ফর্মে ফেলা যায়। এই ছিল মোটামুটি আমাদের ডেটা। এগুলো এগুলো জানলে আজকে ক্লাসে যথেষ্ট। তো এখানে দেখেন যে ক্লাসে তো বেশি জন নাই, তারপর আমি জাস্ট এমনি বলি যে ধরেন এই যে সেক্স, এটা কি ডেটা বলেন তো কেউ, যারাই আছেন, এটা কি ডেটা হতে পারে? নিউমেরিক্যাল না ক্যাটাগরিক্যাল? Categorical. Categorical. ক্যাটাগরিক্যাল, ভেরি গুড। আর বিএমআইটা কি হতে পারে? Continuous. কন্টিনিউয়াস ডেটা, গুড। দ্যাট মিন্স নিউমেরিক্যাল। তারপরে আপনার বডি টেম্পারেচার, এটা কি? বডি টেম্পারেচার নিউমেরিক্যাল কন্টিনিউয়াস, রাইট? এটা কিন্তু একটা নিউমেরিক্যাল কন্টিনিউয়াস ডেটা। সো এই হচ্ছে জিনিসগুলো, তাই না, যে এইগুলো হচ্ছে টাইপস অফ ডেটা। তো এগুলো মোটামুটি আপনারা জানেন। আহ কিন্তু এটা জানা দরকার আছে আজকে ক্লাসে, বিকজ আজকে আমরা এসপিএস শিখবো, সেখানে আমরা এটাকে ইউটিলাইজ করবো আর কি। আর 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 কি আছে এখানে দেখানোর মতো? এখানে নতুন কিছু নাই। এই যে এটা খুঁজতেছিলাম, এই যে ডেটা হচ্ছে নিউমেরিক্যাল, ক্যাটাগরিক্যাল। নিউমেরিক্যালকে আবার এই যে এজ, নাম্বার অফ চিলড্রেন, শু সাইজ, এগুলোকে আমরা ভাগ করতে পারি। ক্যাটাগরিক্যালকে আমরা ওই যে আই কালার, জেন্ডার, ব্লাড টাইপ, এথনিসিটি, এগুলো আর কি আমরা ভাগ করতে পারি। এগুলো আবার কন্টিনিউয়াস ডেটা আছে, ডিসক্রিট আছে, হ্যাঁ। আবার ক্যাটাগরিকে আমরা যেভাবে অর্ডিনাল, নমিনাল। এইটা সহজ জিনিস, অলরেডি আপনারা পারবেন, আপনারা জানেন, আমি জানি, আশা করি। এগুলো নতুন কিছু না, তারপর একটু জাস্ট রিপিট করলাম আমরা, আমাদের এসপিএসএস শিখতে কাজে লাগবে। আমি আগে বললাম যে এসপিএসএস ফ্রিতে ডাউনলোড করা যায়। আমি এসপিএসএস এর লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি গ্রুপের মধ্যেই দিয়ে দিচ্ছি, এই গেট ইনটু পিসি থেকে। এটা সবচেয়ে ইজি, আমি মনে করি এটা থেকে ডাউনলোড করা সবচেয়ে সেফ। আমি নিজেও এটা থেকে ডাউনলোড করে থাকি। হ্যাঁ, এই যে এসপিএসএস 22, 2 বছর আগে এটা দিচ্ছে। এখান থেকে আপনারা, আমি লিংক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে, আপনারা এটা থেকে করলেই আশা করি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে স্পেসিফিক ডিটেলস আছে। এই যে এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখানে ভিডিও আছে। আপনি এখানে একবার প্রেস করলে এই ভিডিওটা চলে আসবে। এই ভিডিওটা প্লে করে দেখবেন কিভাবে কিভাবে করছে ওরা, ঠিক ওটা ফলো করে করবেন। এখানে কোনো ইন্টারনেট বন্ধ করা লাগবে না, কোনো অ্যান্টিভাইরাস বন্ধ করা লাগবে না। এই জন্য আমি মনে করি এটা সেফ, এটা ইজি টু ইউজ। ঠিক আছে, এখান থেকে খালি একটু জাস্ট একটু ভালো করে দেখলে, মনোযোগ দিয়ে দেখলেই আপনার বুঝে যাবেন। হ্যাঁ, আমি তারপর একটু বলে দিচ্ছি যে এটা ডাউনলোডের পরে আর কি ক্র্যাক একটা ফাইল থাকবে, এটা এখান থেকে ইনস্টল করবেন। এটা ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে তারপরে দেখবেন যে ক্র্যাক একটা ফোল্ডার আছে, একটা যে IF026 আপডেট একটা ফোল্ডার আছে। এটা ওপেন না করে, এই যে দেখছেন, এই জিনিসটা খেয়াল রাখেন যে এটা কিন্তু ইনস্টল করার পর নেক্সট দিয়ে, ইনস্টল করার পরে আপনি এই যে লাস্টে যে টিক বাটনটা আছে, এটাকে আনটিক করে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আনটিক না করলে পরে কিন্তু ঠাস করে ওপেন হয়ে যাবে জিনিসটা। একটু দেখাই, একটু দেখি আমরা, এই যে 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 এই জায়গাটা, হ্যাঁ, স্টার্ট স্পেসেস, এটাকে এই যে আনটিক করে দিয়ে তারপর ফিনিশ করবেন। কি আহ হানিবাস আর ইয়ানো, এই যে অ্যালাট্রোলানো একটা, তো আমি জানি 100 টাকা দিয়ে, তো আমি বলে দিচ্ছি ফোন দিয়ে। একটু লাইন থাকি আমরা একটু। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের আমাদের এই যে এখানে আছে, এটার মাধ্যমে আপনি ইজিলি এটা কি বলে ডাউনলোড করতে পারবেন। এখানে এই যে আনটিক করে তারপরে যে ক্র্যাক ভার্সন আছে, ক্র্যাক ভার্সনে গিয়ে এই 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 ফাইলটাকে কপি করতে হয় আর কি। হ্যাঁ, এখানে যারা উইন্ডোজ 10 ইউজ করেন, 11 ইউজ করেন, এখানে একটু মোড দিয়ে আর কি দিতে হয় আর কি। এগুলো পারবেন আপনারা। হ্যাঁ, এগুলো গিয়ে কপি করে, হ্যাঁ, জাস্ট কপি করে এই ফাইলটা, এটা কপি করতে হবে। এটা কপি করে তারপর আপনি চলে যাবেন ওই ফোল্ডার, সব দেখা দিছে। আমার মনে হয় না আপনারা পোলাপান না, আপনারা ইউজ করতে জানেন, আশা করি পারবেন। এটা জাস্ট এটাকে একটু ফলো করলেই হয়ে যায়, যে ওপেন টু ফাইল লোকেশন গেলেই পেস্ট করে দিলে হয়ে যায়। ঠিক আছে, তো ইজি, খুবই ইজি। যাদের নাই স্পেসেস তারা দেখে দেখে ইনস্টল করে ফেলবেন। আমি আর আলাদা করে দিচ্ছি না, আমার 25 ছিল, আমি ভাবলাম যে আপনারা আপডেটেডটাই ইউজ করেন, এটি সবচেয়ে লেটেস্ট, মানে ফ্রিতে পাওয়া যাচ্ছে ক্র্যাক সহ। এটা কোনো ঝামেলা করছে না, এবং এটা অ্যান্টি, কি বলে, অ্যান্টিভাইরাস, ওয়াইফাই নেট, এগুলো অফ করা লাগে না। এটা সবচাইতে ইজি টু ডাউনলোড, ইজি টু ইনস্টল। হ্যাঁ, একটু বড় ফাইল ডাউনলোড করতে সময় লাগে, এটাকে ফলো করতে হবে। ওকে, সো আপনি এটা করে নেবেন। এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার গেলে হবে, ডাউনলোড ফুল সেটআপ প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে।
আপনার 1 2 3 দিয়ে আর কি আনজিপ করতে হবে। ঠিক আছে, আপনার উইন্ডোজ আর যারা ইউজ করেন ওটা ডাউনলোড করলে হয়ে যাবে আর কি। শেষ। ওকে। তো আহ, স্যার মানে স্যার ওল্ড ভার্সন এসপিএসএস ওল্ড ভার্সন ইউজ করলে কি কোনো কোনো সমস্যা সমস্যা হবে? কোনো সমস্যা 20 নেই, কোনো সমস্যা নেই। কত ভার্সন? 16? 20 20 যথেষ্ট আপডেট এই হবে। আমি 16 ভার্সন ইউজ করি, ঠিক আছে, 19 ভার্সন ইউজ করি, কোনো সমস্যা নেই। এসপিএস আহামরি কোনো আপডেট হয় না, ওই যা আছে এটা ইউজ করি। এটা খালি ইন্টারফেস একটু আপডেট, আহামরি কিছু আপডেট নাই। ঠিক আছে, তো আমরা চলে যাই সরাসরি স্পেসিসে। কোনো সমস্যা নেই, যাদের আছে তাদের ওটা দিলে হবে, নতুন করে বানানোর কোনো মানে নেই। আচ্ছা, তো আমরা এখন আজকে এটা রিয়েল ফাইল থেকে কিভাবে স্পেসেস এ ইনপুট করতে হয় সেটা দেখবো। আরেকটা হচ্ছে, আমরা অনেকে যদি গুগল ফর্ম, আমার মনে হয় না এখানে কেউ গুগল ফর্ম ইউজ করে রিসার্চ করছে। তারপর আমি জাস্ট দেখাই, আমাদের একটা রিসার্চ আছে, সেটাকে আমি দেখাতে চাচ্ছিলাম। আমি একটা ডেমো ফাইলও দিয়ে দিতে পারি আপনাদেরকে। আচ্ছা, আমি গুগল ফর্মটাই দেখাই, যেমন আচ্ছা, আমার গুগল ইয়েটা দেখাই, রিসার্চটা দেখাই। ফর্ম গুগল, ডম গুগল আছে, ফর্ম গুগল। ফেসবুক অ্যাডিকশনে আমরা একটা রিসার্চ করেছি, আপনারা জানেন। তো এই রিসার্চটা ধরেন আমি ডাউনলোড করবো, হ্যাঁ। এটাকে 440টা ডেটা আছে, হিউজ ডেটা আছে। স্পেসের সবচেয়ে সমস্যা হচ্ছে স্পেসেস মোটামুটি 1,000 2,000 5,000 এগুলো ডেটা নিয়ে ইজিলি কাজ করা যায়। কিন্তু স্পেসে যদি আপনার দেখা যায় লাখের উপরে, মানে 10 20 হাজার 30,000 40,000 ডেটা হয়, তখন এই স্পেসেস এর লোডটা নিতে পারে না, দ্যাটস ওয়াই তখন এই স্পেসেস চলে না। আপনাদের রিসার্চ তো এত লাখ লাখ ডেটা নিয়ে কাজ করবেন না, সো এটা নিয়ে কোনো ওই ধরনের কিছু নাই। যেমন আমি এইটাকে ধরেন ডাউনলোড করব, এটা ধরেন এটাকে এমনি বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা অনেক সময় গুগল ফর্ম ইউজ করে থাকি, কোবো টুল বক্স ইউজ করে থাকি, ঠিক আছে। এটার মাধ্যমে অনেক সময় আমরা ডেটা গুলো নেই। তো এখানে এই ডেটা গুলোকে আমরা ধরেন ইয়েতে সরাসরি আপনি এসপিএস এ ইনপুট করতে পারবেন। তো এটাকে করার জন্য আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে। ঠিক আছে, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে ডাউনলোড করেন আপনি ধরেন। আমি আপাতত এখানে রাখি, আহ ধরেন ডেস্কটপের মধ্যে রেখে দিই আপাতত। ঠিক আছে, রেখে দিলাম। এবার আমি এটাকে ওপেন করব। তো এক্সেল শিটে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, এক্সেল শিটে আসলে ডেটাগুলো একটু ভাঙাচোরা অবস্থা আসে, হ্যাঁ। যখন আমি যেমন এই যে টাইম স্ট্যাম্প, হ্যাঁ, আমার টাইম স্ট্যাম্প দরকার নেই, তাহলে এটা আপনি ডিলিট করে দেন। ওকে, ডিলিট করে দেন। আপনি ডিলিট করে দেন, ডিলিট করে হবে না, তো আমরা এখান থেকে ধরে এই যে ডিলিট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন এই যে ফোন নাম্বার, হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার, এগুলোকে তো আসলে আমাদের রিসার্চ করার কোনো দরকার নেই, তাই না? এগুলো তো রিসার্চের কিছু না। ফোন নাম্বার দিয়ে আমি কি রিসার্চ করবো, কি গবেষণা করবো? ধরেন এটাও ডিলিট মেরে দিলাম। ওকে, ডিলিট কলাম। ওকে, এবার ধরেন এই যে রুম নাম্বার, এটাও রিসার্চে কিছু না। ইমেল অ্যাড্রেস, রিসার্চের কোনো কিছু দরকার নেই। আমার দরকার এজ, তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিলাম। হুম, ওই যে এটা নাকি, এই যে ডিলিট হয় না। আচ্ছা, একটা একটা করে ডিলিট করা লাগবে হয়তোবা। ডিলিট, ডিলিট, গ্রেট। এখন আমাদের ধরেন এই যে হাইট ফিট এগুলো আছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন হাইট গুলো যে অনেকে আবার ভাঙা ভাঙা লিখছে, এজটা ঠিক ছিল, এজটা ওকে আছে, হ্যাঁ। তো এগুলোকে আমি চাচ্ছি, ধরেন কথার কথা, আমি এটাকে স্পেসে ইনপুট করব, হ্যাঁ। আমি একটা একটা সবই দেখাই দিই আপনাদেরকে, তাতে যারা যারা আবার এক্সেল এর কাজ করবেন, তারা ফর্ম থেকে যারা সরাসরি স্পেস দিন, তারা ওদের সুবিধা হবে আর কি। আমরা আগে স্পেস অন করব। হুম, একটু ভারী ফাইল, স্পেস অন করতে একটু সময় হয়। আমি একটা প্র্যাকটিস জন্য আপনাদের একটা দিয়ে দিব, এই যে একটা আহ, ইয়ে ফাইল কি বলে, এক্সেল শিট আছে, এটা আমি দিয়ে দেবো, আপনার প্র্যাকটিস করতে হবে না দেখে। আমি আপাতত আজকে আমার আমার ওই যেটা দিয়ে দেখাই আপনাদের জন্য সহজ হয়। এই যে স্পেসেস 27, সময় লাগছে ওপেন হতে। ওকে, গ্রেট। এবার দেখেন, তো এসপিএসএস এর ক্ষেত্রে আগে একটু বুঝে নেই, এটা আবার কি আসলে। ও আচ্ছা, লাগবে না। তো এসপিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আমাদের দুইটা ভিউ হয়, একটা হচ্ছে ডেটা ভিউ, একটা হচ্ছে কি এই ডেটা ভিউ, একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। তো ডেটা ভিউটা হচ্ছে কি, আপনি যখন ডেটা গুলো ইনপুট করবেন তখন হচ্ছে ডেটা দেখা যাবে। আর ভেরিয়েবল ভিউটা হচ্ছে আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, ভেরিয়েবল, যেমন আপনি এজ, সেক্স, তারপর কি ওয়েট, বিএমআই, হ্যাঁ, হাইট, যা যা আছে এইগুলো হচ্ছে আমরা এই ঘরটা, মানে এগুলো হচ্ছে ভেরিয়েবল ভিউ, এগুলো হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, এগুলোকে আপনি ভেরিয়েবল ভিউতে দেখতে পারবেন, আর ডেটার মধ্যে এগুলো দেখতে পারবেন। সো ধরেন আপনি যদি সরাসরি, আমি যেহেতু ইয়েটা দেখাইলাম,
এই যে এখানে আমি একটু দেখাই, এটা হচ্ছে ফাইল, এখানে আপনি নিউ ফাইল ওপেন করতে পারবেন। হ্যাঁ, এখানে ইম্পোর্ট করতে পারবেন, আমরা তো এখন ইম্পোর্ট করবো, রাইট? এক্সেল যেটা ইম্পোর্ট করবো সেটা আমি দেখাবো না। তারপর আপনি চাইলে এক্সপোর্ট, আপনি এটা কাজ করার শেষে আপনি কি ফরম্যাটে এক্সপোর্ট করবেন সেটাও পারবেন। এখানে এডিট করা যায় কিছু জিনিস, ইনসার্ট ভেরিয়েবল। এখানে হচ্ছে, এটা হচ্ছে ভিউ আর কি, আপনি কিভাবে দেখবেন ফন্ট টন্ট এগুলো, গ্রিন লাইন হাবি জাবি এগুলো দেওয়া আছে। এটা আমি কিছু না, ডেটা, এখানে ডেটার কিছু কাজ আছে, এগুলো যখন আমরা স্পেস শিখবো তখন দেখাবো। ট্রান্সফরমেশনে কিছু কাজ আছে, এগুলো হচ্ছে অ্যানালাইসিস পার্টে, আমরা যখন অ্যানালাইসিস করবো স্পেসেসে তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। গ্রাফ, যদিও আমরা স্পেসে গ্রাফ খুবই লো কোয়ালিটির গ্রাফ, আমরা স্পেসে গ্রাফ করি না। গ্রাফ ক্রিয়েট করি সাধারণত এক্সেলে, বেটার স্পেসে চেয়ে এক্সেলে ভালো গ্রাফ ক্রিয়েট করা যায়। তারপরে কিভাবে করতে গেলে আমি দেখা দিব না, কোনো সমস্যা নাই। এছাড়াও আমরা গ্রাফ আর দিয়ে করে থাকি। আর এছাড়াও কিছু ইউটিলিটিস হাবিজাবি আছে, এগুলো এক্সটেনশন, এগুলো আমাদের খুব বেশি দরকার নাই। ওকে, এই তো, এগুলো গেল আমাদের স্পেসেস এ আসলে কি আছে। স্পেসে দুইটা ভিউ আছে, ভেরিয়েবল ভিউ, একটা হচ্ছে ডেটা ভিউ। তা আমি ধরেন, আমি আপনার যদি এমন হয় যে আপনি আহ কি বলে, এক্সেল এর ডেটা থেকে আপনি আপনার রিসার্চের কাজ করবেন, তখন আপনি ইম্পোর্ট করতে হয়। যে ইম্পোর্ট আমরা কি ধরনের ডেটা, সিএসভি, এক্সেল ডেটা, আমরা এক্সেল নেবো। এক্সেল, এক্সেল নেবো থেকে আমরা দেখছিলাম আমাদের, আমরা রেখেছিলাম আমাদের ডেস্কটপে। এই যে ডেস্কটপটা খুঁজি, কই আছে ডেস্কটপ, এই যে ডেস্কটপ, 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 পেয়ে গেছি ডেস্কটপ। এবার ডেস্কটপের মধ্যে খুঁজতে হবে আপনার ফাইলটা, এই যে, এই যে ফেসবুক, এটা, এটা আমি করেছিলাম, এটা ওপেন করব এখন। মজার বিষয় হচ্ছে এখানে এটা করার পরে এই প্রথম তিনটাকে সাইন দিবেন। এটা মানে কি বলে, বাই ডিফল্ট আর কি। হ্যাঁ, রিড ভেরিয়েবল নেমস ফার্স্ট ওরা দিবেন, এটা রাইট দিয়ে রাখবেন, না থাকলে এটা দিয়ে দিবেন। পার্সেন্টেজটা 95% ধরি আর কি, এটা দিয়ে রাখেন। ইগনোর হিডেন রোজ সব দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে ওকে দিয়ে দেবেন, শেষ। এটা এত ভাবনা চিন্তা দরকার নাই। এই তো চলে আসছে আমাদের, আমাদের ডাইরেক্টলি। দেখেন, আপনি যদি গুগল ফর্মে ডেটা কালেকশন করেন তাহলে আপনার কাগজের খরচ কম, আপনার কাগজ কোনো লাগলো না। ঠিক আছে, আপনি ফর্ম দিয়ে করছেন, এখন গুগল ফর্ম দিয়ে আপনি সরাসরি আবার স্প্রেড ডেটা নিয়ে নিতে পারতেছেন, কত সুবিধা না? কিন্তু দেখেন এখানে এস ইয়াতে আনার পরে এই যে ভেরিয়েবল দেখেন, ভেরিয়েবল কি হয়েছে, ভেঙে চলে গেছে গা। হ্যাঁ, এই যে নাম গেছে ডু ইউ এগ্রি, কারণ আমি তো ওভাবে দিছিলাম তাই। এজ ইন ইয়ার্স, হাইট ইন ফিট, ওয়েট ইন কিং, ও তো আর বুঝবে না, আমি ওখানে যা দিছি তাই সে দিছে। তো এগুলোকে আবার আপনার একটু কারেকশন করতে হবে। ঠিক আছে, যেমন আপনার হাইট, এই যে আমি আমি আপনাদের একটু এক্সেল শিটটা দেখাই, এই যে এক্সেলটা কি ছিল এখানে। এই যে ছিল ডু ইউ এগ্রি টু পার্টিসিপেট ইন দিস স্টাডি, তো এটা তো আমাদের দরকার মানে আছে, হ্যাঁ ইয়েস নো, তাই না? তাহলে আপনি এটাকে শর্ট করে দিলেন, এটাকে লিখলেন পার্টিসিপেশন, পার্টিসিপেশন। হ্যাঁ, আপনি চাইলে এই জিনিসটা এক্সেলও কারেকশন করে আসতে পারতেন। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আপনার ওখানে গিয়ে আর কারেকশন করা লাগবে না, যে আমি পার্টিসিপেশন এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আপনি এই এই যে ডু ইউ এগ্রি যেটা ছিল, হ্যাঁ, ডু ইউ এগ্রি যেটা ছিল এটারে আপনি এই যে লেভেলে দিয়ে দিলেন, এই যে লেভেল, ডু ইউ এগ্রি টু পার্টিসিপেট ইন দিস স্টাডি। ওকে, এই যে এজ ইন ইয়ার্স, আপনার এজ ইন ইয়ার্স তো দরকার না, আপনি এজ দিয়ে রাখেন, এজ। ঠিক আছে, এখন এটা কি টাইপের ডেটা, যেমন এজ হচ্ছে একটা নিউমেরিক্যাল ডেটা, তাই না? তাহলে এটা আপনি নিউমেরিক্যাল ও অটো ডিটেক্ট করে ফেলছে। হ্যাঁ, পার্টিসিপেশন হচ্ছে একটা স্ট্রিং ডেটা, স্ট্রিং মানে হচ্ছে যেখানে ইয়েস নো থাকবে আর কি। ঠিক আছে, তো ও এটাকে অটো ডিটেক্ট করে ফেলছে আর কি। হ্যাঁ, তো এটা যদি আপনি এক্সেল থেকে নেন তখন এই জিনিসগুলো আর কি শো করবে। এখন এজ, এজ কি একটা, এই যে এখানে দেখেন, অর্ডিনাল না নমিনাল, এজ তো স্কেল, তাই না? নিউমেরিক্যাল, তাহলে স্কেলই থাকবে। কিন্তু এই যে পার্টিসিপেশন ইয়েস নো, এটা তো অর্ডিনাল না, এটা নমিনাল, রাইট? ও এটাকে ডিটেক্ট করছে আর কি। ও ওর মতো করে যা পারার ডিটেক্ট করে নিছে, এগুলো কারেকশন আপনার কাজ। এগুলো আপনি পরপর কারেকশন করে নিতে পারেন, অথবা সরাসরি এক্সেল থেকে করে নিতে পারেন। এখন একটা জিনিস যেটা হয় যে, ভাই আমি তো অ্যানালাইসিস করব, এখন এস তো আমি দেখতেছি যে, সরি, যে পার্টিসিপেশন তো আমি দেখতে যাচ্ছি কতজন মানুষ আসলে পার্টিসিপেট করছে। তো আমি যখন পার্টিসিপেন্ট দিচ্ছি তখন দেখি সব ইয়াস ইয়াস ইয়াস, এখন এটা আমি অ্যানালাইসিস কেমনে করবো? ও কিছু বুঝে না, ওকে বুঝাতে হয়। স্পেসেস কিছু বোঝে না, এসে তো মানুষ না, ওটা বুঝাতে হবে। ওরা কেমনে বুঝাবেন? ওরে ইয়েস নো একটা মার্ক করে দিতে হবে, যে ইয়েস হলে এক, নো হলে দুই, এটাকে ভ্যালু বসায় দিতে হবে। এখন আপনি তো এখন এখান থেকে ধরে ধরে প্রত্যেকটা ওয়ান টু ওয়ান টু করা সম্ভব না, কারণ ইয়েস ওয়ান, নো হলে টু। এটাকে আমি যদি আমাদের সব ডেটা এখানে ইয়েস, এটাকে না দেখাই, আমি অন্য একটা ডেটাতে যাই। ধরেন যেমন কি দিছিলাম, এই যে, দাঁড়ান, আমাদের ইয়েস নো একটা ডেটা যাই। আচ্ছা, এটা এটা জাস্ট আমাদের একটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বেশি আপনাদের। আমি সহজ যেটা তৈরি করছি আপনাদের জন্য, আমি ওটা দিয়ে দেই। ওটা করলে সহজ হবে। বিষয়টা এটাই, একই থাকবে জিনিসগুলো, আমি জাস্ট আপনাদের সহজ করে দিচ্ছি।
ওয়েট আ মিনিট। ধরেন এটা একটু কমপ্লিকেটেড হয়েছে কারণ এখানে অনেক ডেটা আছে তো, এটা বুঝতেও কষ্ট হবে আপনাদের। আচ্ছা বেটার হচ্ছে আপনাদের যে প্র্যাকটিসের জন্য দিছি আমি ওটা ওপেন করে দিই। হ্যাঁ, কোথায় গেল এসপিএসএস, আমি গেছে অফ করে দিচ্ছি। ওকে, সমস্যা নাই, আবার অন করা যাবে। ক্লাস কই, এই স্যাম্পল ডেটা ফর প্র্যাকটিস, এটা আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, এটা দেখেন, যেমন এখানে আপনি মেল ফিমেল, হ্যাঁ, এটা ডু ইউ স্মোক, ইয়েস নো, ইয়েস নো আছে। হ্যাঁ, এখন কি বলে, এসপিএসএস তো আসলে ইয়েস নো বোঝে না, এসপিএস বোঝে 1 2। এসপিএস কে আপনাকে তখন আপনি যখন এটাকে পরিচালনা করতে যাবেন, তখন আপনি ডাইরেক্ট ইয়েস নো রাখলে সেটা সে হবে না, সেই ক্যাটাগরিক্যাল ডেটা সে বুঝবে না। এই ক্যাটাগরিক্যাল সে ডেটা হতে পারে, বাট এটাকে আপনার নাম্বারে নিয়ে আসতে হবে। এটা ক্যাটাগরিক্যাল ডেটা ঠিক আছে, ডু ইউ স্মোক, কিন্তু এটাকে আপনার একটা নাম্বারে নিয়ে আসতে হবে। আপনি ডাইরেক্টলি ইয়েস নো দিলে কখন আপনি পরিসংখ্যানে মানে স্পেসে কাউন্ট অ্যানালাইসিস করতে পারবেন না। ধরেন আমি স্পেসে এই ডেটাটা যদি নেই, এসপিএসএস, আবার অন হবে। হ্যাঁ, যদি আমি এই ডেটাটাকে নিই তাহলে এই যে এখান থেকে ইম্পোর্ট করব, ধরেন আপনার কাছে যদি ওই আগের মতোই এক্সেল শিট থাকে, তাহলে আপনি ধরেন নিতে যাচ্ছেন যে আমি নিলাম, হয়ে গেল এটা। তো এই যে আগের মতো এগুলো তিনটা ডিফল্ট থাকবে, এটা ওকে দিয়ে দিয়ে চোখ বন্ধ করে। ওকে দেখেন, এখন এখানে আমার এজটা আছে ইয়েস নো, সরি এই যে ডু ইউ স্মোক, এটাকে ডাবল প্রেস করলে আবার ঠিক হয়ে যায় আর কি, ইয়ে চলে আসে পরে। তো এই এই যে ডু ইউ স্মোক, এই ডু ইউ স্মোক আছে আপনার, তাহলে আমি এটাকে স্মোকিং দিই। হ্যাঁ, স্মোকিং। তো স্মোকিংটা দেখেন, এটা আছে ইয়েস নো আকারে, কিন্তু আমি ইয়েস নো দিয়ে তো কোনো অ্যানালাইসিস করতে পারবো না। তাহলে আমি কি করতে হবে, তাহলে আমাকে এই এক্সেল শিটে এটাকে চেঞ্জ করতে হবে। তো এক্সেল শিটে আপনি চেঞ্জ করার জন্য সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে এই এই সি ধরনের যে যেটা কলামে আছে, কলামটাকে প্রেস করবেন। প্রেস করে এই যে দেখেন এই যে ফাইন্যান্স সিলেক্ট, এই যে সবার শেষে এখানে প্রেস করবেন, এই যে রিপ্লেসে যাবেন। রিপ্লেসে যাওয়ার পরে এখানে আপনি ধরেন আপনি ইয়েস লিখলেন, ইয়েস, এই ইয়েসটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন ধরেন 1 দিয়ে 1। ঠিক আছে, তারপরে আপনি এই যে রিপ্লেস অল দিয়ে দেন, সবগুলো এখানে রিপ্লেস হয়ে যাবে। ওকে, ক্লোজ। এবার আপনি এখানে আবার নোটাকে এই একইভাবে ফাইন্ডে যান, রিপ্লেসে যান, আপনি নোটাকে দিতে যাচ্ছেন 2 দিয়ে। ঠিক আছে, 2, তখন রিপ্লেস অল। সো আপনাকে কিন্তু এগুলো আপনাদের লাগবে। হ্যাঁ, যেমন আপনার অনেক সময় যখন ডেটা গুলো নিবেন, এখানে হয়তো বা আমি এক্সেলে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন কোশ্চেনে আর নিবেন তখন কিন্তু আপনারা তো আর 1 2 আকারে দেন না, আপনি ইয়েস নো আকারে দেন, তাই না? তখন দেখা গেল আপনি এখানে আপনাকে আগে থাকতেই 1 2 আকারে মাথায় রেখে দিতে হবে, অথবা ওখানে কোশ্চেনের মধ্যে আর কি ফিল আপ করে নিতে হবে আর কি। হ্যাঁ, আমি দেখাবো না ওটা, আবার স্পেস কিভাবে ইমপ্রুভ করতে সেটা দেখাবো না, আমি জাস্ট আপাতত এক্সেল থেকে দেখাচ্ছি যে এখানে 1 2। হ্যাঁ, তাহলে আমাকে এখন কি করতে হবে, আবার এটাকে ইম্পোর্ট করতে হবে, এটাকে সেভ করে আবার আমাকে ইম্পোর্ট করতে হবে স্পেসে। স্পেস কই গেল, এই যে স্পেসেস। হ্যাঁ, এটাকে ক্লোজ করে দিচ্ছি। আম, এই যে এক্সিট দিয়ে দিই, এক্সিট। কারণ আমি আবার স্পেস অন করে, ওখানেই করা যেত, আবার অন করি আর কি। এটা হচ্ছে যদি কেউ এক্সেল শিট থেকে, আবার বললাম এক্সেল শিট থেকে আর কি ইম্পোর্ট করেন, তখন তখন এটা এই যে কারেকশন করলেন, করছি না আপনি, এই জিনিসটাকে আবার আমরা ওপেন দিলাম, এই তো। ওকে, এই দেখেন এখন কিন্তু দেখেন ডু ইউ স্মোকটা হয়ে গেছে 1 2 1 2, তাই না? এবার এই ভেরিয়েবলে গিয়ে এই ডু ইউ স্মোক, হ্যাঁ, এটাকে আপনাকে ঠিক করতে হবে। এটা ফার্স্ট হচ্ছে নাম, তারপর টাইপ কি ধরনের ডেটা, এটা একটা নিউমেরিক ডেটা, তাই না? কিন্তু এটা নিউমেরিক না, এটা কিন্তু ক্যাটাগরিক্যাল ডেটা, রাইট? কিন্তু আমাদের আহ ইয়ের জন্য এটাকে নিউমেরিক বানানো হয়েছে আর কি 1 2 আকারে। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে কি করব, আমরা এটা রিসার্চ করবো আর কি, অ্যানালাইসিস করব। তো এই যে এখানে এই এটা চলে গেল কি নমিনাল, রাইট? নমিনাল ডেটা, কিন্তু এখানে এটাকে লেবেলিং করতে হবে, এই যে ভ্যালু,
এটা ভ্যালুর মধ্যে ভ্যালু করতে হবে। ভ্যালুটা কি? যে যদি ইয়েস হয়, ভ্যালু যদি ওয়ান হয়, সরি, ভ্যালু যদি ওয়ান হয় তাহলে হচ্ছে ইয়েস। ওই যে যে কাজটা আপনি এক্সেলে ঠিক করে আসছেন, এটার এখানে দিতে হবে ইয়েস। আর ভ্যালু হচ্ছে যদি টু হয় তাহলে সেটা হচ্ছে নো। তাহলে নো, অ্যাড, এই অ্যাড করে দিলেন, এবার ওকে দেন, হয়ে গেল। এবার আপনি চলে যান, এই দেখেন, এই ডু স্মোক, এই যে ওয়ান টু আছে না, এটা দেখেন এখন নো ইয়া হয়ে যাবে। এই যে এ, এটার মধ্যে যদি প্রেস করেন, এই যে ইয়েস নো হয়ে গেছে, দেখছেন? এখন আপনি যখন এটা অ্যানালাইসিস করবেন, আমরা যখন অ্যানালাইসিস দেখাবো, হ্যাঁ, তখন দেখবেন যে আমি যদি অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসের অপশন আছে, আমরা যখন অ্যানালাইসিস করবো তখন এসব দেখলে ভালো হয়। এখন দেখলে একটু মাথার উপর দিয়ে যাবে। ধরেন আমি ইয়েস নো মিন করতে যাচ্ছি আর কি, হ্যাঁ, এজ এর একটা মিন করব। ওকে, দিয়ে দিলাম ওকে। এবার এই যে এজ এর একটা মিন হয়েছে আর কি, ইয়েস নো কতজন পার্টিসিপেন্ট ছিল এটা দেখতে যাচ্ছেন, তখন আর কি এটা আমরা করে থাকি আর কি। তো যাই হোক, এগুলোতে আমরা না যাই। আমরা বড় বয়স্কদের দেখতে যাচ্ছি। ওকে, এই আর কি। তো এটা হচ্ছে যে খুবই বেসিক। এখন আমি দেখাতে যাচ্ছি, আপনারা ধরেন যখন, আর বললাম কেন, আপনারা ধরেন আপনার কাছে ইয়ে নাই, কি বলে, এক্সেল শিট নাই, আপনি আপনার কোশ্চিনিয়ার দেখে ফিল আপ করবেন। তো সেইটাকে আমি কিভাবে করব, হ্যাঁ, সেটা আমি কিভাবে করব সেটা আমি আজকে আপনাকে এখন দেখাচ্ছি। মানে আপনারা বেশিরভাগই এভাবেই করবেন, হ্যাঁ। বলছেন ইয়ান দিয়ে কেমনে করে প্লিজ। সরাসরি, ওকে। ধরেন আপনার কাছে ইয়ার এটা আছে, যে এই যে ডু ইউ স্মোক, এটাকে, এই যে ধরেন আপনার কাছে এই কোশ্চেনিয়ার আছে আপনার, হ্যাঁ। তো আপনি আপনার কোশ্চেনিয়ার গুলো ফিল আপ করেছেন। তো কোশ্চেনিয়ার দেখে দেখে আপনি এবার এসপিএসএস এ ঢুকাবেন। তো আপনার কাছে তো এজ এর একটা সংখ্যা আছে, আপনার কাছে জেন্ডার আছে, ডু ইউ স্মোক আছে, আপনার কাছে এগুলো জানেন, আপনার কাছে যা যা ডেটা আছে আপনি জানেন। তো আমরা এটাকে এসপিএসএস কিভাবে ইনপুট করব, আমরা সেটা দেখতে যাচ্ছি। এসপিএসএস, আপনারা বেশিরভাগ এই কাজটাই করবেন, আমি জানি। তো ভেরিয়েবল ভিউতে যাবেন, গিয়ে প্রথমে ধরেন আপনার ডেটাটা আসলে কি নিয়ে সেটা আপনি তো জানেন। তো আপনার প্রথম ডেটা হচ্ছে এজ নিয়ে, কারণ আপনি এই যে ভেরিয়েবল ভিউতে গিয়ে এখানে লিখবেন এজ। এজ, এখন এজটা কি? এজ একটা নিউমেরিক্যাল ডেটা, এটা অটোই বলে এসে নিউমেরিক্যাল। আপনার যদি মনে হয় নিউমেরিক্যাল না, তাহলে অন্য কিছু করবেন। এই এটা উইড হচ্ছে কতটা রাখতে যাচ্ছেন আর কি, এখানে যে লম্বা কটা সংখ্যা রাখতে চাই, 8 রাখলে কোনো সমস্যা নেই। ডেসিমাল আপনি কত ডেসিমাল রাখতে চাচ্ছেন, 2 দিলেই ওকে। আচ্ছা, মানে 10 আর কি, 10 ঘরের মধ্যে তো এজ হবে, এজ তো আর 100-এর উপরে যাবে না। লেভেল, আপনি এটা চাচ্ছেন এখানে একটা লেভেল দিতে, ধরেন পার্টিসিপেন্টের যে কোশ্চিনের করছেন, কোশ্চেন করছেন হোয়াট ইজ ইউর এজ, কথার কথা, হ্যাঁ। তো আপনি সেটাকে এই লেভেলের মধ্যে লিখে দিবেন আর কি। আপনার কোশ্চিনিয়ারটা যেটা ছিল সেটা আপনি লিখে দেবেন, হোয়াট ইজ ইউর এজ। ওকে, ভ্যালিউ, এই যে, এবার ভ্যালিউ এজ এর তো বয়সটা কি হবে, এটা তো কোনো আলাদা করে কোনো ভ্যালিউ হবে না, রাইট? এটা ইয়েস নো আকারে নাই, তো আমার এই ভ্যালু নাম দিলেই হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, হ্যাঁ, তারপরে কোনো মিসিং ডেটা আছে কিনা, না কোনো মিসিং ডেটা নাই। এগুলো এগুলো দিব, শেষ। ধরেন কোনো আচ্ছা, আমি একটু পরে যে ওটা বলি মিসিং ডেটার ব্যাপারটা। তারপর ধরেন এই যে জেন্ডার, তাহলে আমি এটা জেন্ডার কি লিখবো, যে নিচে লিখবো জেন্ডার, হ্যাঁ। এই যে জেন্ডার, ঠিক আছে, জেন্ডার, জেন্ডার লিখলাম। জেন্ডার হচ্ছে কি? জেন্ডার হচ্ছে, এটা হচ্ছে কি ডেটা, জেন্ডার তো ক্যাটাগরিক্যাল, নিউমেরিক্যাল না, তাহলে এটাকে স্ট্রিং দিয়ে দিবেন, স্ট্রিং। ওকে, এবার এটা কি হবে, জেন্ডার তো জেন্ডারই রাখলাম, হোয়াট ইজ জেন্ডার, তার মানুষ কোশ্চেন করে না কাউরে, জেন্ডার বা সেক্স দিয়ে দিলাম আর কি, একটা কিছু দিলাম, ঠিক আছে। ওকে, এবার এটা ভ্যালু, এবার এখানে গিয়ে আমার ভ্যালু লাগবে, হ্যাঁ। এখানে যদি ওয়ান, ধরেন আপনি তো ওখানে গিয়ে মেল ফিমেল আকারে লিখবেন না। এখানে আপনার আপনার হয়তো বা মেল ফিমেল আপনার রাইট দিয়েছেন আপনি আপনার কোশ্চেনের মধ্যে, কিন্তু আপনি যখন স্পেসের মধ্যে ডেটা ফিল আপ করবেন তখন কিন্তু আমি বলে দিচ্ছি যে এটাকে একটা নাম্বারিং করে দিতে হবে, হ্যাঁ। তো ধরেন আপনি ভ্যালু ওয়ান রাখলেন ফর মেল, অ্যাড করে দিলেন। আর ভ্যালু টু রাখলেন ফর ফিমেল, এখানে কিন্তু বাধা ধরা নেই, আপনি জিরো দিবেন, ওয়ান দিবেন, এটা টোটালি আপ টু ইউ, আপনি খালি অ্যানালাইসিস করতে পারলে হয়েছে। টু হচ্ছে ধরেন ফিমেলের জন্য, হ্যাঁ, টু হচ্ছে ফিমেলের জন্য। ওকে, এই যে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে তারপর ওকে।
শেষ, এতটুকু কিন্তু কাজ শেষ। হ্যাঁ, ওকে। এটা কি ডেটা? এটা নমিনাল ডেটা, অফকোর্স নট অর্ডিনাল। সে পুরুষ মহিলা তার ইয়ে হয় না, উপর নিচে হয় না, সবাই আমরা সমান। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ডু ইউ স্মোক। হ্যাঁ, এখন ডু ইউ স্মোক কিন্তু এর আগে ইয়েস নো ছিল, রাইট? আমি এটাকে একটু ইয়েস নো করে দিই আবার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আহ, কই গেল? এই যে এখানে রিপ্লেস ওয়ান হচ্ছে গিয়ে ইয়েস, হ্যাঁ, আর নো হচ্ছে গিয়ে, নো হচ্ছে গিয়ে টু। সিলেক্ট করা হয়নি, হ্যাঁ বলিস। আবার দিই রিপ্লেস, নো হচ্ছে টু ধরেন দিয়ে দিই আবার, আর ওয়ান হচ্ছে, টু হচ্ছে নো, টু হচ্ছে নো রিপ্লেস অল, আর ওয়ান হচ্ছে ইয়েস। আগের মতো নিয়ে আসলে কি, হ্যাঁ আগের মতো নিয়ে আসলে আপনার বোঝার জন্য। তো ধরেন আপনি ডু ইউ স্মোক, আপনার তো কোশ্চেনের মধ্যে এইভাবেই আছে তাই না, যে আপনি স্মোক করেন কিনা, কথা কথা আপনার রিসার্চে। হ্যাঁ, তো আপনি স্মোকিং স্ট্যাটাস এটাকে লিখতে আছেন তাই না, তাহলে আপনি স্পেসে লিখবেন এখানে স্মোকিং স্ট্যাটাস। স্মোকিং স্ট্যাটাস, স্ট্যাটাস যদি লিখতে চান তাহলে আপনাকে আন্ডার স্কোর দিতে হবে। হ্যাঁ, এই শিফট দিয়ে যেটা হাইফেনের নিচে জিরোর পাশে আমাদের ল্যাপটপে আন্ডার স্কোর দিতে হবে, অথবা আপনার স্পেস এখানে কাজ করে না। হ্যাঁ, এখানে কাজ করলে পরে ডিফল্ট ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এখানে আপনার এই জন্য আপনি যদি এখানে স্মোকিং স্ট্যাটাস পুরো লেখাটা লিখতে চান, তাহলে আপনাকে এখানে আন্ডার স্কোর দিয়ে লিখতে হবে স্ট্যাটাস। ওকে, এবার এটা কি আমাদের, আমরা তো জানি স্মোকিং স্ট্যাটাস ইয়েস নো, তার মানে স্মোকিং স্ট্যাটাস কি একটা স্ট্রিং, রাইট? এটা তো নিউমেরিক্যাল ডেটা না। ওকে, আপনি এটা ওকে দিয়ে দেন। ওকে, ওকে দিয়ে দেন। এবার এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে ডু ইউ স্মোক, লেবেল করে দিন ডু ইউ স্মোক। আপনার যে কোশ্চেনে যেটাই থাকবে আপনি সেটা এখানে লিখে দিতে পারেন, ম্যান্ডেটরি না বাট লিখে দিতে পারেন। এবার লেবেল করে দিলেন, তাহলে ধরেন স্মোকিং যদি কেউ করে ইয়েস হয় তাহলে আপনি ওয়ান দিবেন, আর যদি নো হয় তাহলে এই যে অ্যাড দিলেন, আর যদি নো হয় তাহলে টু দিবেন। ওকে, নো হয় টু দিবেন, অ্যাড করে দিলেন, ওকে দিবেন, শেষ। ঠিক আছে, এই হয়ে গেল আপনার ইয়া। তারপর আরেকটা কি আছে, হাইট। আমি এটা আপনাদের দিয়ে দিব এক্সেল শিটে আপনাদের প্র্যাকটিস করার জন্য, অথবা আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডেটা যদি কালেকশন হয়ে যায়, আপনারা আজকে থেকেই এই ইনপুটটা করে ফেলবেন আর কি, খুবই সহজ। ঠিক আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে স্পেসে ইনপুট করতে হয়, সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট ক্লাস। এবার হচ্ছে হাইট, HEIGST, হাইট। হাইটটা হচ্ছে কি, হাইটটা আমরা জানি এটা নিউমেরিক্যাল ডেটা, রাইট? এটা তো আমরা জানি। তো হোয়াট ইজ ইউর হাইট, কথার কথা এটা কোশ্চেন ইয়ার, হোয়াট ইজ ইয়োর হাইট, HEIGST। ওকে, দিয়ে দিলাম। এবার এটা ভ্যালু, এটা তো ভ্যালু হবে কি, এটা তো নান হবে, এখানে তো লেভেল করা নাই, ইয়েস নো নাই, হাইট, রাইট? আচ্ছা, এবার এটা গেল, এটা হচ্ছে গিয়ে কি, এটা নন, এটা হচ্ছে স্কেল, হাইট হচ্ছে স্কেল ডেটা। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আপনার লাস্ট আমাদের ডেইলি স্লিপিং টাইম। ডেইলি স্লিপিং টাইম, এই যে কেউ লিখছে 6 ঘন্টা, কেউ বলছে 5 ঘন্টা, কেউ বলছে 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে এইটাকে আপনি প্রথমে ভেরিয়েবলে যাবেন ওই যে আগের মতোই, ডেইলি স্লিপিং টাইম, তাহলে ধরেন স্লিপিং, স্লিপিং আওয়ার্স, কথার কথা। হ্যাঁ, আওয়ার্স, এটা একটা কি নিউমেরিক্যাল ডেটা, এখানে ইয়েস নো নাই, এখানে আপনি ডেইলি স্লিপিং টাইম দিয়ে দিলেন। হ্যাঁ, এটা হয়ে যাবে কি, এটা একটা স্কেল, স্কেল মানে নিউমেরিক্যাল। ঠিক আছে, এই এই হয়ে গেল আপনার। এবার ডেটা ভিউতে যান। এবার আপনি আপনার কোশ্চেনার দেখে দেখে, আপনার যদি ইয়া না থাকে, আপনি আপনার ওই যে কি বলে এক্সেল শিট না থাকে, ডাইরেক্ট কোশ্চেন থাকে, এবার এই যে একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ, আবার দেখাচ্ছি বড় করে। এই হচ্ছে ভেরিয়েবল ভিউ, আপনি ভেরিয়েবল ভিউর মধ্যে এগুলো লিখছেন, আর ডেটা ভিউর মধ্যে আপনি আপনার ডেটাটাকে এখানে লিখবেন। ঠিক আছে, কিভাবে লিখবেন? এই যে এভাবে এজ লিখছেন, আপনার এজ হচ্ছে কত, প্রথমটা ধরেন 25। ঠিক আছে, এই 25, আপনি এখানে লিখবেন 25, দেখে দেখে আপনার কোশ্চেনে দেখে দেখে 25। হ্যাঁ, তারপরে ধরেন এজ হচ্ছে গিয়ে পরেরটা আছে এই যে এই 25-এর জেন্ডার কি ছিল, জেন্ডার ছিল মেইল, আপনি এখানে লিখবেন ওয়ান না টু, এই যে মেইল, এখানে মেল দিয়ে দিলে হয়ে যাবে, কারণ আমি এখানে এই যে এই জিনিসটা চেঞ্জ করে দিচ্ছি, দ্যাটস এই যে A12 দিলে এটা ওয়ান হবে। আর এখানে এই যে A1, এই যে এই জিনিসটা যদি লেখেন প্রেস করেন, তাহলে এটা 1 2 আকারে চলে যাবে।
আর এ আকারে দিলে আপনার মেল ফিমেল আকারে আসবে। তো আপনি যেহেতু আপনার কোশ্চেনে মেল ফিমেল দেখেই করবেন, 1 2 দেখবেন না, তাহলে আপনি আগে থেকেই ফর্ম করেছেন 1 2, এবার মেল দেন এখানে। স্মোকিং স্ট্যাটাস, এটা কি ইয়াস নো, তাই না? এখানে যে এখানে ইয়াস, এই প্রথম ভদ্রলোক, এই যে যার 25 বছর বয়স, সে কিন্তু ইয়াস দিচ্ছে, তাহলে ইয়াস দিলাম। হ্যাঁ, এই ভদ্রলোকের হাইট কত? এই ভদ্রলোকের হাইট দেখি আমরা। এই ভদ্রলোকের হাইট হচ্ছে 72.35। হ্যাঁ, 72.35, তাহলে আমি এটার হাইটে বসে দিলাম 72.35, ঠিক আছে। স্লিপিং আওয়ার্স, এই হচ্ছে 6 ঘন্টা ঘুমায়, এই 6 ঘন্টার আমি নিয়ে আসলাম, 6 ঘন্টা ঘুমায়। ওকে, এইভাবে আপনি আপনার সবগুলো ডেটা এখানে উল্লেখ করে দিবেন। এভাবেই আপনি আপনার প্রথম কাজ, আপনার বিসমিল্লাহর কাজটা হচ্ছে ডেটা ইনপুট করা। দেন আপনি এটা সেভ করে রেখে দেন। এই যে ফাইল, এই যে সেভ অ্যাজ, বা ডাইরেক্টলি সেভ দিলে হবে। সেভ, আপনি কোন জায়গায় রাখতে যাচ্ছেন, ধরেন সেভ, আমি ধরেন কথার কথা আমাদের ডেস্কটপে আমি রেখে দিলাম আপাতত আজকে। হ্যাঁ, এই যে সেভ দিয়ে দিলাম, এই সেভ হয়ে গেল। হ্যাঁ, তো যখন আপনার পরবর্তীতে কাজ করবেন, ঠিক আছে, যখন আপনি এবার কাজ করবেন তখন এই সরাসরি ডেস্কটপে আপনি যেখানে আপনি সেভ করে রাখছেন আপনার এই যে স্পেসিস ডেটা, এটাকে আপনি ওপেন করলেই আপনি যেখান থেকে কাজ শেষ করছেন সেখান থেকে সেভ দিলে কিন্তু, হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে এগুলো সেভ দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমি একটা ডেটা ইনপুট করেছিলাম, যা যা ভেরিয়েবল করেছি, ডেটা ভিউতে করেছি, এগুলো সব এখানে আছে। ওকে, খুবই সহজ, খুবই ইজি কাজ। আমার মনে হয় না এখানে কোনো টাফ কিছু আছে। তো আমি ইম্পোর্ট থেকে আবার দেখাই আমাদের ওই ডেটাগুলো। হ্যাঁ, এই যে এক্সেল ডেটা। হুম, তো আপনি যখন ধরে ধরে করবেন তখন কিন্তু আপনার ডেটা মিসিং হওয়ার চান্স থাকে না। হ্যাঁ, আপনি যখন ধরে ধরে যে কোশ্চিনটা দেখে দেখে করবেন তখন কিন্তু আপনার ডেটা মিসিং হওয়ার কোনো চান্স নাই। কিন্তু আপনার ডেটা মিসিং হবে কখন? ধরেন আপনি এই যে যখন সরাসরি ইয়ে থেকে করছেন, বা কথার কথা আপনি কারোর দিয়ে করাইছেন, তো তার কিন্তু অনেক সময় ডেটা মিসিং থাকতে পারে। কথার কথা আমি এখান থেকে কয়টা ডেটা মুছে দিই। হ্যাঁ, ধরেন এই এজ 28 নাই, এই ধরেন 20 নাই। এখন আপনি যদি আবার রিসার্চ করতে যান, বা এই যে ধরেন 56 নাই, কথার কথা, আপনি যখন এটা অ্যানালাইসিস করতে যাবেন তখন আপনি দেখবেন ভুল আসবে, বিকজ এই ডেটাগুলো মিসিং। অনেক সময় ডেটা আমরা যাদের দিয়ে কাজগুলো করাই বা নিজেরাও করি, অনেক সময় কোশ্চেনের মধ্যে ডেটাগুলো থাকে না। তো অনেক সময় আমরা নিজেরা আসলে ম্যানিপুলেশন করে ফেলি, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, সেটা আলাদা বিষয়। একটু হলুদ দিও আর ইয়ে দিও, গোলমরিচ গুঁড়ো দিও, চিনি দিও না। তো সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যখন আহ নিজে করতে যাবেন তখন তো আসলে এটা মিসিং হতেও পারে। ধরেন আপনি কোনো রোগী কোনো ইয়ে কি বলে পার্টিসিপেন্টের এজ নেন নাই, ঠিক আছে, তখন আপনি এটা কি করবেন? তো এটার জন্য একটা সহজ উপায় আছে। এই যে ডেটা, হ্যাঁ, ডিফাইন প্রপার্টিস, না, ডেটাতে যাবেন। আচ্ছা, এখানে আপনি ধরেন এই যে এটাতে ভেরিয়েবল যাবেন, যাওয়ার পরে এই যে মিসিং, এই যে মিসিং, হ্যাঁ, মিসিংটাকে আপনি দিবেন, একটা ভ্যালু দিতে হবে, ডিসক্রিট মিসিং ভ্যালু, ঠিক আছে। এটাকে আপনি -99 দিয়ে দিলেন। আচ্ছা, আরেকটা ওয়ে আছে। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে কি, এটাকে সিলেক্ট করতে হয়, তারপরে ভেরিয়েবল, ইনসার্ট ভেরিয়েবল, দাঁড়ান, এটা আমি ভুলে গেছি। অ্যানালাইসিস গ্রাফ ইউটিলাইটিস এক্সটেনশন ডেটা। হ্যাঁ, মানে এটা এটা সাধারণত আমরা তো আসলে খুব বেশি ইউজ করি না, বিকজ আমরা ওই ধরে ধরে ডেটা ইনপুট করি, দ্যাটস ওয়াই। এটা আপাতত আমার মাথায় আসতেছে না এখান থেকে যেন কিভাবে আর কি, ডিফাইন ভেরিয়েবল প্রপার্টিস নাকি যেন ভ্যালিডেশন। হ্যাঁ, এখানে মিসিং ডেটাটা আর কি ইয়ে করে যাচ্ছে, আমি নেক্সট ক্লাসে দেখা দিব না, এটা এখন আমার হুট করে মাথায় আর আসতেছে না এখন, কারণ আমি নিজেও স্পেসিস এখন ইউজ করা বন্ধ করেছি, আমি এখন আর অ্যানালাইসিস দিয়ে কাজ করি। হুম, তো স্ট্যাটিস্টিক্স না। আচ্ছা, এটা আমি পরবর্তী ক্লাসে কোনো এক সময় দেখা দিব না, ঠিক আছে। তো এটা এখানে আমরা আসলে যেটা করতে যাচ্ছি, আমি যেটা দেখাতে যাচ্ছি, ধরুন অনেক সময় যখন মিসিং ডেটা থাকে তখন এটাকে চাইলে আপনি আহ এই যে সেট মেজারমেন্ট লেভেল ফর আননোন, সময় নেই।
আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, আমার এখন ঠাস করে মাথা থেকে হাওয়া হয়ে গেছে জিনিসটা। আসতেছে না। ওকে, রেকর্ড দ্য সেম ভেরিয়েবল। না, আসতেছে না এখন। যাই হোক, এটা সমস্যা নেই। তো এটা যেটা বলতে চাচ্ছেন যে আমরা অনেক সময় মিসিং ডেটা থাকে, হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে মিসিং ডেটাটা আর কি ইয়ে করতে পারেন। তো সেটা মিসিং ডেটাটাকে আমরা সাধারণত -99, -99 দিয়ে আর কি কাজটা করে থাকি। যেমন এখানে মিসিং যদি থাকে তাহলে এখান থেকে আসবে না, হ্যাঁ, -99 যেটা আসার কথা না, আসতেছে না। যাই হোক, এটা আমি পরবর্তী ক্লাসে দেখা দিব না, এখন মাথায় আসতেছে না, আমি ভুলে গেছি হঠাৎ করে। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি আমাদের কিভাবে ইনপুট করতে। ইনপুটটা আপনাদের ইম্পর্টেন্ট, যেহেতু আপনারা ডাইরেক্টলি কোশ্চেনের থেকে বেশিরভাগ পড়বেন, আপনাদের ইয়ে থাকবে না। তো তখন আপনি এই যে মিসিং ডেটা থাকলে এখানে -99 দিলে ও আর এটা কাউন্ট করে না, ঠিক আছে, এটাকে অটো কাউন্ট করে না আর কি, ঠিক আছে। এভাবে আপনি মিসিং এটা এটা কাউন্টের বাইরে দিয়ে ওই ডেটাটা বাদ দিয়ে আর কি অ্যানালাইসিস করে থাকে। তো এটার সাথে আমরা করি না, আমরা করি কি একটা মিসিং এসে আন্দাজে একটা এভারেজ ধরে দিয়ে দিই আর কি। যদি দেখে আমরা যদি ভুলে যাই কোনো কিছু, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আর কি এই কাজটাই করি। যে পেশে আমরা তো মোটামুটি এখানে 25, 26, 30 বছর বয়স, তো আমরা ধরে নেই যে এর বয়স হয়তো বা এত হইতে পারে, যেহেতু আমাদের এটা খুব কম থাকে। আর আমরা সাথে এই জিনিসগুলো ভুলও করি না বেশিরভাগ, তো ধরে ধরে করলে আর কি ভুলটা হওয়ার চান্স কমে যায় আর কি। এই তো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলেন? এনি কোশ্চেন? মিসিং ডাটার আমি নেক্সট ক্লাসে দেখা দিব না, আজকে মাথায় আসতেছে না, আমি আবার একটু দেখতে হবে, আমাকে দেখে জানা দিব না, তো আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আর কি। তো আজকের ক্লাসে কোনো কোশ্চেন স্যার বলেন? স্যার কন্ট্রোল গ্রুপ এক্সপেরিমেন্টাল গ্রুপ স্যার এগুলাও কি এখানে ইনপুট করব বা ইনপুট দেওয়া লাগে? হ্যাঁ, 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 কন্ট্রোল গ্রুপ, গুড কোয়েশ্চেন। এক্সপেরিমেন্টাল গ্রুপ আলাদা করে ইনপুট করা লাগে, এবং এইটাকে আমি দেখাই দিব, হ্যাঁ। এটা ক্লাস আছে, এটা নিয়ে আপনার এখান থেকে ভাগ করে দিতে হয়। আপনি আপাতত কন্ট্রোল গ্রুপকে যখন আপনি ইনপুট করবেন, তখন আপনি এখানে কি করবেন, যে ধরেন কন্ট্রোল গ্রুপের জন্য আপনি আলাদা এখানে একটা S2, হ্যাঁ, আপাতত, বা SC, এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপের ডেটা। আপনি চাইলেন এখানে এক্সপেরিমেন্টাল গ্রুপ, অথবা আমরা যেটা আরো সহজভাবে করে থাকি কি, আমরা সিরিয়ালি আগে হচ্ছে আপনার কন্ট্রোল গ্রুপ গুলো নেই বা এক্সপেরিমেন্টাল গ্রুপ গুলো নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, তখন হয় কি, তখন আপনি আপনার এই কলাম ধরে আপনি রোতে কত রো ধরে আপনি অ্যানালাইসিস করবেন, তখন ইজিলি করা যায় আর কি, এখান থেকে অ্যানালাইসিস করা যায় ওকে ধরে। এটা একটা ওয়ে আছে। আরেকটা হচ্ছে আপনি চাইলে ধরেন SC, SE এভাবে করতে পারি। এটা আমি দেখা দিব, এটা যখন ক্লাস আসবে। আপাতত আপনি আপনার যে বেসিক যেগুলো আছে এগুলো সবগুলোকে আগে ইনপুট করেন, ঠিক আছে? ওকে। স্যার কন্ট্রোল গ্রুপ এক্সপেরিমেন্টাল গ্রুপ প্রথমে এরকম আলাদা আলাদা করে করে ফেলবো, মানে এইভাবেই করবো, মানে না, শুরু আপনি, করবো তো সেজন্য জানতে হ্যাঁ, চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি তাহলে সিরিয়ালি আগে কন্ট্রোল গ্রুপ গুলোকে একসাথে করেন এখানে, তারপরে এক্সপেরিমেন্টাল গ্রুপে একসাথে করেন, ঠিক আছে? আপাতত এটাই করেন, আমি এটা দেখা দিব, সমস্যা নেই। এটা একটু পরের ক্লাসে তো, আচ্ছা এখন ঠাস করে দেখালে অনেকের মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন? তো আজকে আমাদের এতটুকু ছিল, আমরা এটা বেসিক ক্লাস, আমরা কিভাবে এসপিএস ডেটা গুলো ইনপুট করব, আপনারা আস্তে আস্তে আপনাদের এসপিএস ডেটা গুলো ইনপুট করে ফেলেন। আজকের ভিডিও থেকে মোটামুটি আশা করি সবকিছু হয়ে যাবে। যাতে এসপিএস নাই তারা ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, ওটা দেখে ডাউনলোড করে ফেলবেন। ওকে, তো আজকে এতটুকুই। আর আশা করি কারো কোনো কোশ্চেন নাই।